তাখুযুহু সিনাতুন ওয়া নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো নিদ্রা স্পর্শ করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রাও স্পর্শ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিদ্রা নাই, কোনো তন্দ্রা নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো নিদ্রাও আসে না, আল্লাহর কোনো তন্দ্রাও আসে না। হযরত মুসা আলাইহিস সালামকে মুসা নবীর উম্মতরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহর কেন তন্দ্রা আসে না? আল্লাহ কেন নিদ্রা আসে না? আল্লাহকে কেন নিদ্রা স্পর্শ করে না? আল্লাহকে কেন তন্দ্রা স্পর্শ করে না? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, প্রভু তুমি কেন ঘুমাও না গো? তুমি কেন নিদ্রায় যাও না? তুমি কেন, তোমাকে কেন নিদ্রা স্পর্শ করতে পারে না? কোন কারণে তুমি ঘুমাও না? কোন কারণে তোমার নিদ্রা আসে না? কোন কারণে তোমার ঘুমগানি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, এ মুসা, যারা তোমাকে প্রশ্ন করেছে তাদেরকে জবাব দিয়ে দিও, আমি আল্লাহ কেন ঘুমাই না জানো? আমি আল্লাহ ঘুমাই না। আসমান এবং জমিন এমনকি গোটা পৃথিবীর গোটা জগতের পরিচালক হিসাবে আমি আল্লাহর কোনো ঘুম নাই। আমি আল্লাহ আসমানের পরিচালনা করি, আমি আল্লাহ জমিনের পরিচালনা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকের পরিচালনা করি। এমন সময় যদি আমি আল্লাহ আসমান পরিচালনা করতে যাইয়া আমি যদি ঘুমাইয়া যাই, আমি যদি জমিনকে পরিচালনা করতে যাইয়া আমি যদি ঘুমাইয়া যাই, তাহলে আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না, সবগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা, 2 নম্বর কারণ হলো আমি আল্লাহ কেন ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মুসা, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহিম। দুনিয়ার মানুষ যখন মুসিবতের মধ্যে পইরা, বান্দা বান্দিরা যখন মুসিবতের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পইরা যখন গভীর রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবে, বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আর যখন আমি যদি ঘুমায়া যাই, তাহলে তার ডাকে কে সাড়া দিবে? এজন্য আমি আল্লাহ ওই বান্দা বান্দির ডাক শুনে আমি আল্লাহ উত্তর প্রদান করার জন্য আমি 24 ঘন্টার মধ্যে 1টা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আমরা যে এই যে রৌদ্রের তীব্রতা সহ্য করতে না পাইরা মাত্রা অতিরিক্ত গরম, ওই গরম সহ্য করতে না পাইরা আমরা যেমন ভাবে কষ্টের মধ্যে পইরা আল্লাহকে ডাকি, আমরা যেমন ভাবে রৌদ্রের তীব্রতা সহ্য করতে না পাইরা, রৌদ্রের তাপমাত্রা বেড়ে গেছে আমরা এটা সহ্য করতে না পাইরা আমরা যেমন ভাবে আল্লাহকে ডাকি, আমরা যেমন ভাবে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কাকুতি মিনতি করতে থাকি, আল্লাহর কাছে কান্না করি, প্রভু গো, আসমান থেকে বৃষ্টির দরজাটা খুলে দাও, আল্লাহ বাতাসের দরজা খুলে দাও, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করো, আল্লাহ তুমি গরমের তাপমাত্রা কমাইয়া দাও, আমাদের কষ্ট থেকে তুমি হেফাজত করো। মুসা রে, যখন আমার বান্দা সালাতুল ইস্তিসকা পড়ে আমি আল্লাহর কাছে কান্না করবে, আমি আল্লাহ যদি তখন ঘুমাইয়া থাকি, আমার বান্দার জবাব কে দিবে? আমার বান্দা যখন সালাতুল ইস্তিসকা পড়ে বৃষ্টির জন্য কান্না করবে, আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, তখন আমার বান্দার জবাব কে দিবে? উত্তর কে দিবে? আমার বান্দা যেমন ভাবে গরমের তাপমাত্রা
সহ্য করতে না পেরে আমি আল্লাহর কাছে যখন কান্না করবে, যখন আমার কাছে দোয়া করবে, মুনাজাত করবে, রুনাজারি করবে, তখন আমি যদি ঘুমাইয়া থাকি তখন আমার বান্দার উত্তর কে দিবে? এই জন্য মুসা, আমি আল্লাহ রহমান হিসেবে, আমি আল্লাহ রহিম হিসেবে, আমি আল্লাহ বান্দার প্রতি দয়া মায়া আমি আল্লাহর সবচেয়ে বেশি। এই জন্য আমি আল্লাহ ওই বান্দার জবাবগুলো দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, জাহান্নাম থেকে ওই গরমের তীব্রতা জাহান্নাম থেকে আসে, গরমের তীব্রতা জাহান্নাম থেকে আসে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এখন গরমের তাপমাত্রা বেড়ে গেছে। আমি বলি না গরমের তাপমাত্রা বাড়ে নাই, বরং তাপমাত্রা বাইরা গেছে, পাপ মাত্রা বাইরে গেছে, মানুষের পাপের মাত্রা বেড়ে গেছে। এজন্য অটোমেটিক পাপ মাত্রা বাড়ার কারণে, পাপ মাত্রা বাড়ার কারণে তাপমাত্রা অটোমেটিক বাইরে গেছে। কিতাবের মধ্যে একটা পড়া আছে, নাহমির কিতাবের মধ্যে একটা পড়া আছে, 3টা জিনিস কষ্ট করে অর্জন করতে পারলে আর বাকি 3টা জিনিস অটোমেটিক ধরা দিবে। 3টা জিনিস কষ্ট করে অর্জন করতে পারলে আর 3টা জিনিস অটোমেটিক ধরা দিবে। ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে যখন পাপ মাত্রা বাইরা যাইবে, পাপ মাত্রা যখন বাড়বে, তখন তার জমিনের মধ্যে তাপমাত্রা অটোমেটিক বেড়ে যাবে। তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা অটোমেটিক বাড়বে। তাপমাত্রা যখন কমবে তখন তাপমাত্রা এমনি কমে যাবে। জমিনের মধ্যে এখন তাপমাত্রা অনেক বেশি, অনেক বেশি। প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত পাপ করতে পারবে। আমার ভাইরা, এই পাপের মাত্রা যতক্ষণ পর্যন্ত না কমবে, পাপের মাত্রা যতক্ষণ পর্যন্ত না কমাইবা, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে তাপমাত্রা কমবে না।